লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এদিকে স্থল হামলার মধ্যেই ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সরকারি সেনারা। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীতে আরও লক্ষাধিক সেনা নিয়োগের আদেশ দিয়েছেন পুতিন। চীনের সুপারমার্কেটে ছুরিকাঘাতে নিহত ৩ জন, আহত ১৫ জন। ওদিকে যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে প্রাণহানি বাড়ছে, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই অভিযান শুরু করেছে তেল আবিব। যদিও স্থল অভিযান শুরুর আগেই সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সরকারি সেনারা। এদিকে লেবাননে স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। সব আশঙ্কাকে সত্যি প্রমাণ করে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে স্থল অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। অভিযানে কেবল উত্তর ইসরায়েলের জনগণের প্রতি হুমকি প্রতিরোধে তাদের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোয় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, তাদের বিমান ও আর্টিলারি বাহিনী সুনির্দিষ্ট হামলা পরিচালনায় সহায়তা করছে। তবে এই স্থল অভিযান গাজার মতো বিস্তৃত আকারে নয়, বরং সংক্ষিপ্ত ও সীমিত মাত্রায় হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালায় দেশটির সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, এই অভিযানের মধ্য দিয়ে হিজবুল্লাহর আগ্রাসনে পালিয়ে যাওয়া ইসরায়েলিরা ঘরে ফেরার সুযোগ পাবেন। এদিকে লেবাননে স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ইসরায়েল কয়েকটি অভিযানের বিষয়ে আমাদের অবহিত করেছে। তারা আমাদের জানিয়েছে সীমান্তের কাছে হিজবুল্লাহ অবকাঠামোর উপর সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে। তাদের সাথে এই বিষয়ে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। Unilaterally putting down its arms and stopping the conflict. It is an agreement for both sides. এদিকে ইসরায়েলি হামলার মধ্যেই ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সেনারা। এর ফলে এখন সীমান্ত পাহারায় শুধুমাত্র হিজবুল্লাহর যোদ্ধারা থাকবে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের সেনাদের সীমান্ত থেকে অন্তত 5 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। লেবাননে ইসরায়েলের স্থল, আকাশ ও নৌ অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সোমবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। তিনি বলেন, তারা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত, এমনকি ইসরায়েল স্থলপথে প্রবেশ করলেও যুদ্ধে অংশ নেবে হিজবুল্লাহ। দীর্ঘ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা, কারণ ২০০৬ সালের মতো এবারও যুদ্ধে বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস তাদের রয়েছে। শিগগিরই দলের নতুন নেতা নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের শূন্যস্থানও পূরণ করবে সংগঠনটি। এছাড়া হিজবুল্লাহ সামরিক সক্ষমতার বিষয়ে কথা বলতে গিয়ে কাসেম জানান, তারা ইসরায়েলের অভ্যন্তরে ১৫০ কিলোমিটার গভীরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ সামরিক কার্যক্রম আগের মতোই চালু আছে, এমনকি প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরও এই তৎপরতা অব্যাহত রয়েছে। একই সাথে গাজার প্রতি সমর্থন এবং লেবাননের সুরক্ষাও অব্যাহত থাকবে। হিজবুল্লাহ ইসরায়েলের যে কোনো স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত, এমনকি দীর্ঘ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। আমরা ২০০৬ সালের মতোই বিজয়ী হব। এছাড়া আমাদের প্রয়াত প্রধানের পরিকল্পনা অনুযায়ী বিকল্প কৌশল গ্রহণ সহ শিগগিরই নতুন নেতা নির্বাচন করা হবে। একের পর এক ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবানন। গত সপ্তাহের শুরু থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা সহ দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। মনিরুজ্জামান বাবুর আরেকটি প্রতিবেদন।
থমথমে চারদিক, দোকানপাট বন্ধ, রাস্তাগুলি প্রায় খালি। ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর জন্য 3 দিনের শোক চলছে লেবাননে। সম্প্রতি ইসরায়েলি হামলায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লেবানন। একের পর এক হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 সপ্তাহে 1000-এরও বেশি লেবানিজ নিহত এবং 6000 আহত হয়েছে। ইসরায়েলের বিমান হামলার পর দক্ষিণ লেবাননের অনেক পরিবার এখন বৈরুতের সড়কে থাকছেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় লেবানন জুড়ে 10 লাখের মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সবার চাহিদা পূরণে স্থানীয় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। আশ্রয় শিবির ও হাসপাতালে চাপ বাড়ছে। আমরা শুক্রবার বাড়ি ছাড়ি, যাওয়ার কোনো জায়গা ছিল না। আমরা 2টা পর্যন্ত রাস্তায় ছিলাম। এরপর একদল লোক নির্মাণাধীন এই আবাসিক ভবনে আশ্রয় পেতে আমাদের সহায়তা করে। আমরা মোমবাতি জেলে রাত পার করছি। পানি আর খাবার বাইরে থেকে আনতে হচ্ছে। ইসরায়েলি হামলার কারণে হাসপাতালে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসের মজুদ কমে আসা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা। ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম করছে। চাপ বাড়ছে আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে। এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আছে যাদের আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এদিকে ওয়াশিংটন সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি হিজবুল্লাহ বা ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে যায় তাহলে ইসরায়েলিরা হয়তো উত্তরাঞ্চলে তাদের বাড়ি ঘরে আর ফিরতে পারবে না। মনিরুজ্জামান বাবু, 71। লেবাননে ইসরায়েলি হামলার পর থেকে প্রতিদিনই বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। বিভিন্ন সংখ্যাতে এর আগেও শরণার্থী শিবিরে থাকতে বাধ্য হয়েছিলেন অনেক লেবানিজ নাগরিক। নতুন এই যুদ্ধের কারণে আবারও ঘুরে ঘুরে আশ্রয় শিবিরে ঠাঁই হয়েছে অনেকেরই। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলের একের পর এক হামলার মুখে কাকতালীয়ভাবে 18 বছর পর আবারও একই আশ্রয় শিবিরে ফিরে এসেছেন লেবাননের 58 বছর বয়সী নারী ফেরিয়াল মেহসেন। গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিদ্দিকিন এলাকায় তার বাড়িতে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর ছোড়া বোমা। তারপর 2006 সালে জুলাইয়ে আশ্রয় নেয়া একই শিবিরে আবারও ফিরতে বাধ্য হন তিনি। আমি শহীদ হয়েছি ভেবে সবাই কান্নাকাটি করছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছি। একই রকম পরিস্থিতিতে 18 বছর আগে আমার আশ্রয় হয়েছিল এই ঘরটিতেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত সোমবারের ওই হামলায় অন্তত 50 শিশুসহ 569 জন নিহত এবং 1800-র বেশি মানুষ আহত হয়েছেন। আমার সামনেই রকেটটি আঘাত হানে। তারপর কিছু শুনতে বা দেখতে পারছিলাম না। চারিদিকে ধুলাবালি ছড়িয়ে ছিটিয়ে যায়। এ হামলার পরে নিজের মেয়ে ও নাতনিকে নিয়ে ঘটনাস্থল থেকে 15 ঘন্টা গাড়ি চালিয়ে বৈরুতে আশ্রয় শিবিরে পরিণত হওয়া স্কুল ভবনের কক্ষটিতে চলে আসেন মেহসেন। তিনি জানান, ইসরায়েল ও লেবাননের এই সংঘাতে আগের চেয়েও মারাত্মক সংকটে পড়েছে লেবানিজরা। আমরা আগেও এমন পরিস্থিতি দেখেছি 2006 সালে, কিন্তু এবারের অবস্থা আগের বারের চেয়ে অনেক বেশি ভয়াবহ। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় এরই মধ্যে প্রায় 10 লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে দেশটির দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা মানুষজন বৈরুতের স্কুল সহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন। সৃষ্টি ঘটক, 71। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ প্রাণ হারানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের মানুষ। ইসরায়েলের এমন অপরাধমূলক কাণ্ডের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। নাসরুল্লাহর প্রতি শোক জানিয়েছে ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশের মানুষ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুকে সন্ত্রাসবাদমূলক কাপুরুষোচিত কাজ বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা বলছে, এই হত্যাযজ্ঞের মাধ্যমে আবারও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রক্তের লিপ্সা এবং বর্বরতা প্রকাশ পেয়েছে।
একই সাথে নাসরুল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে সমাবেশ করেছেন ফিলিস্তিনের মানুষ। সংগঠনের নেতাকে হারিয়ে মর্মাহত তারা। শিগগিরই হিজবুল্লাহ ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। দখলদার ও দুর্বৃত্তের শাসনযন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে ইসরায়েলের এই অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ প্রধান ও লেবাননে ইরান গার্ডের এক ডেপুটি কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেব আমরা। এ বিষয়ে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি। এমনভাবে কাজ করব যাতে শত্রু অনুতপ্ত হয়। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের ভয়ও করে না। তাই আমরা লেবাননের কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এটি লেবাননের জন্য বিরাট ক্ষতি বলছেন স্থানীয়রা। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভও করেছে তারা। নাসরুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে সিরিয়ার মানুষও। রাজধানী দামেস্কের সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হৃদয়ের গভীরে তার অবস্থান থাকবে বলেও জানিয়েছেন সিরিয়ার মানুষ। নাসরুল্লাহর মৃত্যুতে মর্মাহত হয়েছে ইরাকবাসীও। তাঁর প্রতীকী কফিন নিয়ে শোক মিছিল করেছে মানুষ। প্রয়োজনে হিজবুল্লাহর বাহিনীতে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন কেউ কেউ। এদিকে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, দিন দিন বেশি বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েলি সরকার। মাহফুজুর রহমান, ৭১। লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় হামাসের স্থানীয় নেতা ফাতাহ শরীফ আবু আল আইন তার স্ত্রী সন্তান সহ নিহত হয়েছেন। একই দিন বৈরুতে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বামপন্থী দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের ৩ নেতাও নিহত হন। সোমবার এক বিবৃতিতে হামাস বলেছে, হামাসের লেবানন শাখার নেতা ফাতাহ শরীফ আবু আল আইন দক্ষিণ লেবাননের আল বাস শিবিরে নিজ বাড়িতে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। হামলায় তার স্ত্রী, পুত্র এবং কন্যারও মৃত্যু হয়েছে। এদিকে সোমবার স্থানীয় সময় ভোরে লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকা কোলায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এই অভিযানে ফিলিস্তিনের বামপন্থী রাজনৈতিক গোষ্ঠী পিইএলপি এর ৩ নেতা নিহত হন। এরা হলেন পিইএলপির সামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আবদেল আলাল, সেনা কমান্ডার ইমাদ ওদেহ এবং জ্যেষ্ঠ সদস্য আবদেল রহমান আবদেল আল। গাজায় গেল ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের পূর্বে তুফাহ এলাকায় আরও ৬ জন নিহত হয়েছেন। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪১,৬১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৬,৩৫৯ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলার কারণে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দখলকৃত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত ২টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এছাড়া সিরিয়ার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। সানার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পশ্চিম সিরিয়ার টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। এরপর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে এই হামলায় সাফা আহমেদ সহ অন্যরা নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো যুক্তরাষ্ট্রে এবার মুখোমুখি বিতর্কে 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, সেই খবরটি ৭১-এর সাথেই থাকুন। কিমিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2 দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস।
সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা আর অতুলনীয় স্বাদের এক দারুণ তৃপ্তি। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। Savlon Twinkle Baby Pant Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অ্যাসাইনমেন্ট আজকে কিন্তু চলছে পিরিয়ড, ভেজা ভাবে নো মোর, বি সুপার ড্রাই গার্ল। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এবং টিম ওয়ালজ আজ মঙ্গলবার নিউ ইয়র্কে বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মধ্য আমেরিকান ভোটারদের মন জয় করতে 2 প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্র্যাটদের আক্রমণ করে চলেছেন 40 বছর বয়সী ভ্যান্স। তিনি ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলাকে চাইল্ডলেস ক্যাট লেডি বলে আক্রমণ করার পাশাপাশি বিড়াল খাওয়া অভিবাসী বলেও অভিহিত করেছেন। অন্যদিকে সাবেক শিক্ষক 60 বছর বয়সী ওয়ালস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সুরে ভ্যান্স ট্রাম্পকে আক্রমণ করছেন। তিনি রিপাবলিকানদের অদ্ভুতুড়ে বলে মন্তব্য করেছেন। এদিকে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি সেখানে অপরাধ দমনে সহিংস পুলিশি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। একই সাথে কমলাকে মানসিক প্রতিবন্ধী বলেছেন তিনি। রাশিয়ার সেনাবাহিনীতে আরও 1,33,000 সেনা নিয়োগের আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনে প্রকাশিত এক ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে। ডিক্রিতে বলা হয় 1 অক্টোবর থেকে সেনা নিয়োগ শুরু হয়ে বছরের শেষ পর্যন্ত তা চলবে। রাশিয়ার সরকারি পত্রিকা রোসিস্কায়া গাজেটাতে প্রকাশিত এই ডিক্রিতে বলা হয়েছে, ফেডারেল আইন অনুযায়ী এরই মধ্যে রিজার্ভ সেনা সদস্য নয় এমন 18 থেকে 30 বছর বয়সীদের নিয়োগ দেয়া হবে। মোট 1,33,000 মানুষকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এর আগে রাশিয়ার পশ্চিম সীমান্তে ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে সেপ্টেম্বরে রুশ সেনাবাহিনীতে 1,80,000 সেনা বাড়িয়ে 15 লাখ সক্রিয় সেনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন। এটি এমন একটি পদক্ষেপ যা একে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি দেশ করে তুলবে। চীনের সাংহাই শহরে একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। সোমবার স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে। চীনা পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থল থেকে 37 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার নাম লিন বলে জানানো হয়েছে। ব্যক্তিগত অর্থনৈতিক বিরোধের কারণে ক্ষোভ থেকেই তিনি সাংহাইতে এসেছিলেন বলে জানা গেছে। তবে এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর 3 জনের মৃত্যু হয়। এছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানানো হয়েছে। চীনে আগ্নেয়াস্ত্র বহন করা নিষিদ্ধ, তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে ছুরি নিয়ে হামলার ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। ঘূর্ণিঝড় হেলেনের আঘাতের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 6 অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130 জনে। তবে ওয়াশিংটন বলছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 600 ছাড়াতে পারে। সোমবার হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে 39 জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে 25 জন, জর্জিয়া থেকে 17 জন, ফ্লোরিডা থেকে 17 জন, টেনেসি থেকে 4 জন এবং ভার্জিনিয়া থেকে 1 জনের মরদেহ উদ্ধার করেছেন। একই দিনে আলাদা এক অনুষ্ঠানে ঘূর্ণিঝড় হেলেনকে ভয়াবহ বিধ্বংসী উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি তার জীবনে এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছেন। তিনি আরও বলেন, এতে নিখোঁজদের অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। গ্রিসের মধ্যাঞ্চলীয় করিন্থের রুক্ষ পার্বত্য এলাকায় প্রবল বাতাসে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া দাবানলে 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গ্রিস পুলিশের মুখপাত্র
কনস্তান্তিনা দিমেক্লিতু জানিয়েছেন, উদ্ধার করা মরদেহ দুটি মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না। গ্রিসের নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দমকল বাহিনী ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। দাবানলের কারণে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকশো দমকল কর্মী 9টি আকাশযানের সহায়তা দিয়ে দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন। রাজধানী এথেন্স থেকে 120 কিলোমিটার পশ্চিমে পেলোপনেস উপদ্বীপের সমুদ্র তীরবর্তী শহর সিলোকাস্ত্রের কাছে দাবানলের সূত্রপাত। পুরো গ্রীষ্ম জুড়েই গ্রিসের বিশাল এলাকা জুড়ে প্রায় বৃষ্টিহীন ছিল। রেকর্ড দাবদাহে পড়ছে দেশটি। এই ছিল এখনকার বিশ্বযোগে। বিশ্বের নানা প্রান্তের খবর, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।